अब तेरा क्या होगा कालिया? अरे संबा, कितने आदमी थे रे? सबका दो, ओ दो, और तुम लोग 6, फिर भी लौट आए खाली हाथ। क्या समझ कर आए थे? सरदार खुश होगा, शाबाशी देगा। খেলা হবে, খেলা হবে, খেলা ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে, গব্বর সিং এর খেলা হবে, খেলা শেষ হবে না। আজ তাক বাংলায় একাধিকবার সাজিদের সাক্ষাৎকার পাওয়া গেছে এবং এই সাজিদ কিন্তু যেদিন অনুব্রত জামিন পায়, অনুব্রত যে নয়া লুক আর নয়া ডায়লগ নিয়ে ফিরবে, সেই ডায়লগ কিন্তু কী ছিল, আজ তাক বাংলাকে প্রথম অকপটে তিনি কিন্তু দিয়েছিলেন। কি সেই ডায়লগ আরও একবার জানতে চাইব, তারপরে যাব আরও বিস্তারিত ঘটনায়। সাজিদ আমাদেরকে দেওয়া প্রথম সাক্ষাৎকার, প্রথম অনুব্রতর নয়া ডায়লগ কী ছিল, আর সেই ডায়লগ আজকে আমি আরেকবার অনুব্রতর বাড়ির সামনে অনুব্রতর কণ্ঠে মিমিক্রি শিল্পী সাজিদের থেকে শুনতে চাইব। अरे संबा, मैं यहाँ से चला गया, तूने मेरा खबर भी नहीं लिया संबा। क्यों? सरदार, मैंने आपका नीमक है सरदार। अब गोली खा, बहुत फुदक लिए तू। थैंक यू। অনুব্রতর ঘর বাপসির পর কিন্তু আমরা সাজিদের যে অভিনয়, সেই অভিনয় কিন্তু আগেই ঘটে গেছে। তবে এখানে দেখার বিষয় অনুব্রতর চোখে কে কালিয়া, সেইটা কিন্তু দেখার বিষয় রয়েছে। আর সেই বিষয়ে কিন্তু পরে বিস্তারিত যাব। রীতিমতো সাজিদের থেকে জানতে চাইব, সাজিদ আজ অনুব্রতর বাড়িতে অনুব্রতর কণ্ঠের মিমিক্রি করা ব্যক্তি এই মুহূর্তে উপস্থিত হয়েছে। তিনি কি করতে এসছেন আর কি দেখা হয়েছে অনুব্রত দার সাথে? অনুব্রতকে তো আপনি মুখগুলা কাকা বলেন। হ্যাঁ, এখন দেখা হয়েছে, উনি রেস্ট নিচ্ছেন, তো সারা রাত জেগে আছেন, তো আমি এই সময় ওনাকে ডিস্টার্ব করতেও রাজি নয়। উনি ওনার সাথে কি ওর যে সফর ছিল, বোলপুর যে সফর, বোলপুরের সফরের সময় কি গাড়িতে দেখা বা এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমাদের কাশীপুর মোড় দিয়ে উনি পেরিয়ে যাচ্ছিলেন, তো কাশীপুর মোড়ে অবশ্যই আমি দেখা করেছি, হাত মিলিয়েছি, তো কাশীপুর মোড়ে দেখা হয়েছে। কাশীপুর মোড়ে আপনার সাথে কথা বলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকা কি জিজ্ঞাসা করেছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। কেমন লাগছে অনুব্রত বাপসি? খুবই ভালো লাগছে। আপনারা তো সবাই জানেন আমি অনুব্রতর ডায়লগ মেরে এত ফেমাস হয়েছি, দেশ বিদেশ ছড়িয়ে গেছিলো তখন ডায়লগ। তো উনি এলে তো অবশ্যই আমার আবার নতুন করে ভিডিও বানাতে সুবিধা হবে, কন্টেন্টের অভাব হবে না। যদি উনি ডায়লগ আবার সেরকম শুরু করেন, তবে কাকাকে বলবো যে হালকা হালকা শুরু করলে ভালো হয়, একটু পুজোর সময় চরম চরম ঢাক বাজবে এইসব বললে। আজও দেখা গিয়েছে অনুব্রতর বাড়ির সামনে নকুলদানা বিতরণ, ঢাক বাজানো, তো সেই এই প্রসঙ্গে কি বলবে? হ্যাঁ, তো নকুলদানা অবশ্যই, বোলপুরবাসী তো বীরভূমবাসী প্রাণ ফিরে পেল, বীরভূমবাসী প্রাণ হারিয়ে গেছিল। তো আমরা বীরভূম বললে একটা অনুব্রত মণ্ডল গড়, এটা অনুব্রত মণ্ডল নাম দিয়ে বোলপুরকে অনেকে চেনে, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। বোলপুরকে ফেমাস ডায়লগের জন্য। হ্যাঁ, ফেমাস ডায়লগ প্লাস ডাকাবুকো নেতা, উনি জনসংগঠক, বড় নেতা। তো এই মুহূর্তে আপনি একজন মিমিক্রি শিল্পী, তবে আমরা জানতে চাইছি যে অনুব্রতর জীবনে কালিয়াকে, এটা কি অনুব্রতর জীবনে কালিয়া, এটা আমি তো এই সময় বলতে পারবো না, তবে যে কালিয়া থাকবে সেগুলোকে হয়তো উনি এড়িয়ে চলবেন, তারাই কালিয়া। এই মুহূর্তে সাজিদ কিন্তু স্পষ্ট জানালেন যে অনুব্রতর জীবনে যে কালিয়া রয়েছে, সেই কালিয়ারা কিন্তু কারা, এটি কিন্তু একটি রহস্যজনক বিষয়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল ঘর বাপসির সময় আমরা দেখেছি যে সকল নেতামন্ত্রীকে তার তৃণমূল সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যাদেরকে বের করে দেওয়া হয়েছে, তারাই কি অনুব্রতর জীবনের কালিয়া? তো দেখা যাক। এখন এই মুহূর্তে বীরভূমের রাজনৈতিক সমীকরণ কিন্তু বদলাতে যাচ্ছে, আর সেই চিত্রের দিকে তাকিয়ে রয়েছে বীরভূমের রাজনৈতিক মহল। সাজিদ অনুব্রতর বাড়ির সামনেই অনুব্রতর মিমিক্রি, আজ তাক বাংলার অকপটে প্রথম তিনি যে ডায়লগ দিয়েছিলেন, সেই ডায়লগ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেই অনুব্রতর মুবলা ভাইপো সাজিদ খান এই মুহূর্তে অনুব্রতর সামনে দাঁড়িয়ে আছে। অনুব্রতর সাথে কাশীপুর রোড, যে বোলপুর ঢোকার আগে কাশীপুর রোডে কিন্তু অনুব্রত মণ্ডল খোদ এই সাজিদ খানের সাথে হাত মিলিয়েছেন এবং উনি কেমন আছেন সেই প্রসঙ্গও তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন। তবে একটা দেখার বিষয় রয়েছে যে অনুব্রতর জীবনে কে কালিয়া, সেইটি কিন্তু এখন রহস্যজনক, আর সেই রহস্য উদ্ঘাটন করবেন অনুব্রত খোদ। अब तेरा क्या होगा कालिया? अरे संबा, कितने आदमी थे रे? सबका दो, ओ दो, और तुम लोग 6, फिर भी लौट आए खाली हाथ। क्या समझ कर आए थे?
सरदार खुश होगा, शाबाशी देगा। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা এই হবে মাটিতেই খেলা হবে। ভয়ঙ্কর। গব্বর সিং এর খেলা হবে, খেলা শেষ হবে না। আজ তাক বাংলায় একাধিকবার সাজিদের সাক্ষাৎকার পাওয়া গেছে এবং এই সাজিদ কিন্তু যেদিন অনুব্রত জামিন পায়, অনুব্রত যে নয়া লুক আর নয়া ডায়লগ নিয়ে ফিরবে, সেই ডায়লগ কিন্তু কী ছিল, আজ তাক বাংলাকে প্রথম অকপটে তিনি কিন্তু দিয়েছিলেন। কি সেই ডায়লগ আরও একবার জানতে চাইব, তারপরে যাব আরও বিস্তারিত ঘটনায়। সাজিদ আমাদেরকে দেওয়া প্রথম সাক্ষাৎকার, প্রথম অনুব্রতর নয়া ডায়লগ কী ছিল, আর সেই ডায়লগ আজকে আমি আরেকবার অনুব্রতর বাড়ির সামনে অনুব্রতর কণ্ঠে মিমিক্রি শিল্পী সাজিদের থেকে শুনতে চাইব। अरे सांबा, मैं यहाँ से चला गया, तूने मेरा खबर भी नहीं लिया सांबा। क्यों? सरदार मैंने आपका नीमक है सरदार। अब गोली खा, बहुत फुदक लिए तू। थैंक यू। অনুব্রতর ঘর বাপসির পর কিন্তু আমরা সাজিদের যে অভিনয়, সেই অভিনয় কিন্তু আগেই ঘটে গেছে। তবে এখানে দেখার বিষয় অনুব্রতর চোখে কে কালিয়া, সেইটা কিন্তু দেখার বিষয় রয়েছে। আর সেই বিষয়ে কিন্তু পরে বিস্তারিত যাব। রীতিমতো সাজিদের থেকে জানতে চাইব, সাজিদ আজ অনুব্রতর বাড়িতে অনুব্রতর কণ্ঠের মিমিক্রি করা ব্যক্তি এই মুহূর্তে উপস্থিত হয়েছে। তিনি কি করতে এসছেন আর কি কি দেখা হয়েছে অনুব্রত দার সাথে? অনুব্রতকে তো আপনি মুগুলা কাকা বলেন। হ্যাঁ, এখন দেখা হয়েছে, উনি রেস্ট নিচ্ছেন, তো সারা রাত জেগে আছেন। তো আমি এই সময় ওনাকে ডিস্টার্ব করতেও রাজি নয়। উনি ফ্রেশ। ওনার সাথে কি ওর যে সফর ছিল, বোলপুর যে সফর, বোলপুরের সফরের সময় কি গাড়িতে দেখা বা এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমাদের কাশীপুর মোড় দিয়ে উনি পেরিয়ে যাচ্ছিলেন, তো কাশীপুর মোড়ে অবশ্যই আমি দেখা করেছি, হাত মিলিয়েছি। তো কাশীপুর মোড়ে দেখা হয়েছে। কাশীপুর মোড়ে আপনার সাথে কথা বলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকা আপনি কি জিজ্ঞাসা করেছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। কেমন লাগছে অনুব্রত বাপসি? খুবই ভালো লাগছে। আপনারা তো সবাই জানেন আমি অনুব্রতর ডায়লগ মেরে এত ফেমাস হয়েছি, দেশ বিদেশ ছড়িয়ে গেছিলো তখন ডায়লগ। তো উনি এলে তো অবশ্যই আমার আবার নতুন করে ভিডিও বানাতে সুবিধা হবে, কন্টেন্টের অভাব হবে না। যদি উনি ডায়লগ আবার সেরকম শুরু করেন, তবে কাকাকে বলবো যে হালকা হালকা শুরু করলে ভালো হয়। একটু পুজোর সময় চরম চরম ঢাক বাজবে এইসব বললে। আজও দেখা গিয়েছে অনুব্রতর বাড়ির সামনে নকুলদানা বিতরণ, ঢাক বাজানো, তো সেই এই প্রসঙ্গে কি বলবে? হ্যাঁ, তো নকুলদানা অবশ্যই, বোলপুরবাসী তো বীরভূমবাসী প্রাণ ফিরে পেলো, বীরভূমবাসী প্রাণ হারিয়ে গেছিল। তো আমরা বীরভূম বললে একটা অনুব্রত মণ্ডল গড়, এটা অনুব্রত মণ্ডল নাম দিয়ে বোলপুরকে অনেকে চেনে, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। বোলপুরকে চেনে ফেমাস ডায়লগের জন্য। হ্যাঁ, ফেমাস ডায়লগ প্লাস ডাকাবুকো নেতা, উনি জনসংগঠক, বড় নেতা।